80 সংমিশ্রণ করব। তাহলে সংমিশ্রণ বিন্দুটা কি? বি বিন্দু। এটার নাম কি? বি বিন্দু। এটা দিয়ে দিলাম। এরপর আসি আমরা সি বিন্দুতে। দানের উৎপাদন 70। 70 কোথায়? এই যে 60 আর 80 মাঝখানে 70, এই যে এখানে হবে এটা, এই যে 70। তার বিপরীতে গমের উৎপাদন কত? 70। এই যে 60 আর 80 মাঝখানে 70 হবে, এই যে এখানে। তাহলে 70 এর সাথে 70 এর কম্বিনেশন, এটা যোগ করে দিলাম আমরা। তাহলে এটার নাম কি? এটার নাম সি বিন্দু। এটার নাম সি বিন্দু। এরপরে আমরা আসি ডি বিন্দুতে। ধানের উৎপাদন 80, গমের উৎপাদন 50। তাহলে এই যে ধানের উৎপাদন 80, তার বিপরীতে গমের উৎপাদন 50। এই যে 60 আর 40 এর মাঝখানে 50 হবে। তাহলে 50 এর 80 সংমিশ্রণটা আমরা দিয়ে দিই। আমার একটু বাঁকা দাঁড়া হচ্ছে, স্কেল দিয়ে হলে আপনারা সোজা হবে অবশ্যই এটা। তাহলে এটার নাম হচ্ছে কি? ডি বিন্দু। এটার নাম কি? ডি বিন্দু। এরপরে দেখি ই বিন্দুতে ধানের উৎপাদন 100, গমের উৎপাদন 0। তাহলে ধানের উৎপাদন এই যে 100, তার বিপরীতে গমের উৎপাদন হবে 0। তাহলে এখানে একটা বিন্দু, তার নাম হচ্ছে কি? ই বিন্দু। ই বিন্দু। তাহলে এখন আমরা যে বিন্দু পেলাম এ বি সি ডি ই, এই তিনটা বিন্দু যোগ করে দিতে হবে। এটা এখানে স্কেল ইউজ করা যাবে না, কার্ভ রেখা, এটা বক্ররেখা। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই। এই যে আমরা যে রেখাটা পেলাম সেটা হচ্ছে পিপিসি বা উৎপাদন সম্ভাবনা রেখা। পিপিসি, পিপিসি, এটা হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। এখন এই রেখাটা